এবার সন্তান ওই ঝুপড়ি ঘরের কাছাকাছি চলে গেছে, মায়ের জন্য অপেক্ষা করতেছে। সন্ধ্যা যখন গোনা গেছে রে ভাই, ও আমার মানিকপুরের ভাইরা, সন্ধ্যার সময় সন্তান তাকায় দেখে অন্ধ মা ভিক্ষার ঝুলিটা হাতে নিয়া লাঠি বর কইরা কইরা ওই ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে। ছেলে মায়ের দেখা মা বলে ডাকতে সাহস পায় না। এত বছর আমি আমার মায়ের খবর নেই নাই, আমার মা আমারে ক্ষমা করবে না, আমি কোন মুখ নিয়ে মার সামনে দাঁড়াবো? মায়েরে মা বলে ডাক দিতে সাহস পায় না, অপেক্ষা করতেছে আমার মা কি করে। মাগরিবের আজান হয়ে গেছে, দেখে মা দুঃখিনী, ওই অন্ধ মা আরে লোটার ভিতরে পানি নিয়া ওযু বানাইয়া ঘরের ভিতরে ঢুইকা যায় নামাজ বিছাইয়া। অন্ধ মা মাগরিবের নামাজটা পড়লো, নামাজ পড়া হাত দুইটা উপরে উঠাইয়া অন্ধ মহিলা অন্ধ মা চিৎকার মাইরা মাইরা কান্দে, আল্লাহ আমার মতো হতভাগা তো আর কেউ নাই। আল্লাহ আমার ছেলেরও কাইরা নিলা, আমার স্বামীরও কাইরা নিলা। আল্লাহ আমি মরার আগে কিছুই চাই না, আমি মরার আগে তোমার কাছে একটা জিনিস চাই, আমি মরার আগে আমার সন্তানের আমার বুকে চাই গো আল্লাহ, আমার বুকে চাই, আমার সন্তানরে ফিরা দাও, আমি মা কিছুই চাই না। আল্লাহ আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, তুমি আমার ছেলেরে আমার বুকে ফিরা দাও, আমি ভিক্ষা কইরা কইরা আমার ছেলেরে খাওয়াবো। ও যুবক, মা কারে বলে রে? অন্ধ মা কান্দে আর বলে, আল্লাহ আমি আমার ছেলেরে 10 বারি ভিক্ষা কইরা ওরে খাবার খাওয়াবো, ওর কামাই আমি খাইতে চাই না। আল্লাহ আমার মতো হতভাগা মহিলা তো আর কেউ নাই, আমি যদি এখন মারা যাই পর পুরুষরা আমারে মাটি দিবে, আমার তো স্বামী নাই, স্বামী থাকলে স্বামী আমারে মাটি দিত, আমার একটা ছেলে ছিল ওই ছেলেটারও কাইরা নিলা। আল্লাহ আমার মতো হতভাগা মহিলা এই পৃথিবীতে কেউ নাই গো। ও বাবা এখন বসে বসে কাঁদবা, আহারে এই যে দেখো বাচ্চাগুলা কিভাবে বসে বসে কান্দে, 4 বছর 5 বছরের ছেলেটা এই যে দেখো কিভাবে কান্দে, এই চোখের পানি আমার আল্লাহ ফিরে দিতে পারে না। ও যুবকেরা এখন বসে বসে মায়ের জন্য কাঁদবা। অন্ধ মা বলে, আল্লাহ আমার সন্তানরে আমার বুকে ফিরে দাও। সন্তান দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে, আমি আমার মায়ের খবর নিলাম না, আমি আমার মায়ের খবর নিলাম না, এরপরও আমার মা আমারে ভুলে নাই, আমার জন্য দোয়া করে। একটা দৌড় দিয়া মায়ের জড়া দইরা বলে, ও মা আমি তোমার হারানো সন্তান, আমি তোমার কাছে ফিরে আসছি গো মা। অন্ধ মা তো চোখে দেখে না, সন্তানের চেহারার ভিতরে হাতটা বুলা বলে, বাবা রে আমি আর কিছুই চাই না, আমি আমার মালিকের কাছে তোরে চাইছি। ও জাদু, কত বছর তোর মুখে আমি মা ডাক শুনি না। ও আমার যুবকেরা, তোমাদের যাদের মা আছে রে ভাই, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, কোনোদিন ওই মায়ের কষ্ট দিও না রে ভাই। যেই দিন হারাইবা সারা পৃথিবী ঘুরবা রে ভাই, ওই মার মতো একটা দরদি পাইবা না। যার মা নাই, এই শীতের সময় মা থাকলে মা নিজের হাতে পিঠা বানায় সন্তানের খাওয়াইতো। এই যে যাদের মা নাই গো, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, 10 বছর 20 বছর 5 বছর 2 বছর যাবত মায়ের হাতের পিঠার নসিবে হয় না। ও মানিকপুরের সন্তানেরা, তোমরা প্রবাসে যাইয়া আজকে টাকার মালিক হইছ, 10 বছর 20 বছর আগে এত টাকা তোমাদের ছিল না, এত সুন্দর বাড়ি ছিল না, এত সুন্দর গাড়ি ছিল না। তোমার বাবা পরের ফ্যাক্টরিতে কাজ করছে, পরের গার্মেন্টসে কাজ করছে, শ্রমিকের কাজ করিয়া, লেবারের কাজ করিয়া, রিক্সা চালাইয়া তোমার বাবা তোমার পরীক্ষার ফি দিছে, লেখাপড়ার খরচ যোগাইছে। আজকে ওই মা বাবার মনে কষ্ট দাও, তোমার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই,
জীবনে ওই মায়েরে কষ্ট দিবা না। আর যার মা নাই বাবা নাই, চোখের পানি দিয়া বলো আল্লাহ আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্যই দোয়া করতে থাকো, বাবার জন্যই দোয়া করতে থাকো। এখন ফেরেশতারা লারিং ক্যামেরা দিয়া তোমার মায়ের কবরে তোমার চোখের পানি দেখায় দিবে। ও আব্দুর রহিমের মা, ও আব্দুল করিমের বাবা, ওই যে দেখো মানিকপুর পশ্চিম পাড়া মসজিদের মাহফিলে বৈশা গভীর রাত্রে তোমার ছেলেটা তোমার জন্য কাঁদে। সন্তানের চোখের পানি বৃথা যাইতে পারে না। গলা ফাটা ডাক দাও না ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চিৎকার মাইরা মাইরা ডাক দাও আল্লাহ। আরো জোরে ডাক দাও না আল্লাহ। আল্লাহ মায়েরে মাফ করে দাও, আল্লাহ বাবারে মাফ করে দাও, আল্লাহ কালিয়াতে ফিরাও না। আল্লাহ এদের সবাইকে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে কেন মেরাজে নিলেন? এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধুকে মেরাজে নিলেন। মেরাজের আলোচনা আপনাদের সম্মানিত ইমাম সাহেব, তিনি একজন বক্তা মানুষ, জুমার সময় আপনাদের মেরাজের আলোচনা শোনাবে। তবে আমি আপনাদের সারাংশ কিছু আলোচনা শুনে যাই, যেন তারও আলোচনা করতে আরো সহজ হয় ইনশাআল্লাহ, আপনাদেরও বুঝতে সহজ হয়। মেরাজে আল্লাহ কেন তার বন্ধুকে নিলেন, মেরাজে নেওয়ার যতগুলো কারণ, তার ভিতরে আমি 2টা কারণ এখন উল্লেখ করব। আল্লাহু আকবার। 2টা কারণের একটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার বন্ধুকে মেরাজে নিলেন। আমাদের নবীকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে আমার নবীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ইসলাম যত সহজে আপনি আর আমি পেয়েছি, এত সহজে ইসলাম 2500 পর্যন্ত আসে নাই বাবা, মানিকপুর পর্যন্ত আসে নাই। এই ইসলামটা আসার জন্য অনেক কষ্টের প্রয়োজন হয়েছে। আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশা, সেই নবী 3 বছর পর্যন্ত অবরুদ্ধ ছিলেন কারাগারের ভিতরে। অবরুদ্ধ, খাবারের ব্যবস্থা করা হয় নাই, পানিটা পৌঁছাইতে দেয় নাই। নবী এবং তার সাথী সঙ্গী, তার সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় এমনও হয়েছে ওই গাছের সবুজ ঘাস পাতা, গাছের পাতাগুলো চিবায় চিবায় খাইছে ক্ষুধার যন্ত্রণায়। হে যুবক, ও আশিকে রাসূলরা, এত সহজে ইসলামটা আসে নাই। এই ইসলামটা বদরের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামটা উহুদের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামটা হুনাইনের ময়দান পাড়ি দিয়ে এসেছে, এই ইসলামটা তাবুকের ময়দান পাড়ি দিয়ে এসেছে। এখনো পর্যন্ত হাজিরা যখন ওই বদরের মাঠে যায়, উহুদের মাঠে যায়, নিজেরে কন্ট্রোল করা যায় না। আমি গুনাহগার, এই বছর রমজানে ওই বদরের মাঠে গেলাম, আহারে সইতে পারি না। আমরা ডিজিটাল যুগে 120 কিলোমিটার বেগে আমাদের গাড়িটা চললো, বদরের মাঠে দাঁড়াইলাম। আর আমার নবী তো রোজাদার সাহাবীদেরকে নিয়ে 313 জনের একটা কাফেলা নিয়ে এই ইসলামটা টিকিয়ে রাখার জন্য বদরের ময়দানে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত উহুদের ময়দানে গেলে সহ্য করা যায় না। এই বছর রমজানে যখন উহুদের মাঠে গেলাম, উহুদের মাঠের পাশেই ইফতার মাহফিলও করেছি কয়েকটা। হে যুবক, পায়ে হাত রেখে বলে যাই যে উহুদের মাঠে আমার নবী দামদান মোবারক শহীদ করেছিলেন এই ইসলামের জন্য। নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন এই ইসলামের জন্য। উহুদের মাঠে 70 জন নবীর সাহাবী জীবনটা দিয়া দিলেন এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য। বদরের মাঠে 14 জন সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দেয়া দিলেন এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য। হে 2500 যুবকেরা, হে আশিকে রাসূলরা, তোমরা কে কোন দল করো? আমি কোন দলের দালালি করতে আসি নাই। তোমরা কে কোন পীরের মুরিদ? আমি সেটা যাচাই করতে আসি নাই। টেকনাফ থেকে তেতুলিয়া আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি ময়দানে একটা কথাই বলি, যুবক, তুমি আওয়ামী লীগের নেতা, এটা বড় পরিচয় হতে পারে না। তুমি বিএনপির নেতা, এটা বড় পরিচয় হতে পারে না। যুবক, তুমি 400-500 খেলাফত ইসলামী আন্দোলনের নেতা, এটা বড় পরিচয় হতে পারে না। তুমি চরমনাই পীরের মুরিদ, এটা বড় পরিচয় হতে পারে না। দাওয়াত ও তাবলীগের বড় আমির সাহেব, এটা বড় পরিচয় হতে পারে না। আমি মনে করি পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর গোলাম আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিও। চিৎকার মেরে বলেন আমেন। তিনিও কিন্তু অনেক বড় একজন বক্তা, সম্পর্কে আমার মামা হয়, নিয়ে আসলাম আপনাদের এই
গাউসিয়াতে 13 বছর যাবত আছেন মাওলানা শহীদুল ইসলাম শরীয়তপুরি, অনেক বড় আলেম। তিনি কিন্তু এই লাইনে মেহনত করতেছেন। আমি তার জন্য দোয়া করি। আপনাদের আজকে মহাব্বতে, আমার মহাব্বতে আপনাদের এলাকায় ছুটে আসছেন, তিনিও কিন্তু সব জায়গায় প্রোগ্রাম করেন। আমি তার জন্য দোয়া করি, একজন আলেম হিসেবে তাকবীর দিলেন মাহফিলের মাঝখান থেকে। হজরতে ওমরের মতো একটা মর্দে মুজাহিদ আমার লাগবে, মাজা টান করে এরপরে তাকবীর মারবা। এই তাকবীরের এত পাওয়ার, এটা কোনো দলীয় স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসে আল্লাহু আকবার। এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিব, শেষ বিদায়ের জানাজা, সেই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আজকে এই আল্লাহু আকবারের আওয়াজ শুনলে অনেকে বলে পাকিস্তানের আওয়াজ। এই আল্লাহু আকবারের আওয়াজ শুনলে অনেক নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। হে যুবক, তোমাকে জাগতে হবে, তোমার কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উঠাইতে হবে। তুমি কি তাকায় দেখো না ওই ফিলিস্তিনের দিকে, যেই ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ওই জালিমের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী পাখির মতো গুলি করে করে মারতেছে। যদি তুমি জাগ্রত না হও, কারণ কোন ইহুদির টার্গেট শুধু ফিলিস্তিন না, শুধু লেবানন না, শুধু কাশ্মীর না, শুধু ইরাক নয়, কারণ ইহুদিদের টার্গেট যেখানেই কালিমাওয়ালা মুসলমান পাওয়া যায়, মুসলমানদেরকে মাইনাস করতে হবে। 2500 মুসলমান তাকবীরের ধ্বনি দিয়া আমার আল্লাহকে দেখায় দিবা, মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে দেখায় দিবা আমরা বাংলার মুসলমান ওই মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? অতএব ইসলাম আর এই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি কখনো এমন টাইম এসে যায়, এমন পরিস্থিতি এসে যায় যে আমার এই কোরআনের জন্য, আমার এই ইসলামের জন্য, আমার নবীর ইজ্জতের হিফাজতের জন্য আমার মায়ের কোলটা খালি করতে হবে, আমার স্ত্রীকে বিধবা করতে হবে, আমার কোলের সন্তানটাকে এতিম করতে হবে, আমি ময়দান থেকে দেখতে চাই তোমরা কারা কারা তৈরি আছো এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। দরকার হলে গর্দান দিব, এরপর ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? শেষ মাহফিলের মাঝখান থেকে একজন তাকবীর দাও দেখি, ইনশাআল্লাহ। কোনো তলিবুল ইলম ছাত্র ভাই নাই, মাহফিলের মাঝখান থেকে তাকবীর দিবা। আমি একটা তাকবীর দিয়া দিই, ইনশাআল্লাহ এরপরে কাজে লাগবে। সুযোগ আসলে আপনারা মারবেন। দেবো নারায়ে তাকবীর। মুখই খোলে না, ঘটনা কি? চাষিকে আবার নিষেধ করে দিল নিজে, খবরদার শীতের ভিতরে যাও, ভালো কথা, জোরে আবার আওয়াজটা যদি দেও মরে গেলে খেতা গরম করে রেখে, এমন নিষেধাজ্ঞা আসেনি। তাহলে একটা পরীক্ষাও করি, হুজুর কি বলেন? আর কোনোদিন আসি না আসি। বিবাহিত যারা, তারা আমার সাথে আল্লাহু আকবার বলবেন। আর যারা অবিবাহিত যুবক ভাই, তোমাদের সিরিয়াল একটু পরে একটা পরীক্ষা আজকে হয়ে যাক যে মানিকপুর পশ্চিম পাড়া বিবাহিতদের পাওয়ার বেশি নাকি অবিবাহিতদের পাওয়ার বেশি। বিবাহিত ভাইরা বলবেন নারায়ে তাকবীর। দল পরিবর্তন করছো, যাক বুঝতে পারেন ইনশাআল্লাহ। তবে বিবাহিত যারা, তারা আওয়াজ দেন। অবিবাহিত তোমাদের সিরিয়াল একটু পরে, রেডি থাকো, শক্তি জোগাড় করো। বিবাহিত ভাইরা আবারও বলবেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বিবাহিত ভাইদের অনেক শক্তি আছে, তারা ঠিকঠাক আছে। এবার অবিবাহিতদের সিরিয়াল, মাইক কিন্তু অনেকগুলা লাগাইছে। আলমগীর মাইক মোটামুটি সার্ভিসও খারাপ না, ভালো সার্ভিস দিতেছে। অতএব মাইকের 2-4 এলাকায় খবর হয়ে যাবে মানিকপুর পশ্চিম পাড়া যুবকদের টেম্পার শেষ, এদের সাথে আর আত্মীয় সম্পর্ক করণ যাবে না, মান সম্মানের ব্যাপার। কিন্তু এজন্য তোমাদের হারণ যাবে না, জিততে হবে। অবিবাহিত ভাইদের সিরিয়াল নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সব ঠিকঠাক আছে। বিবাহিত অবিবাহিত যুবক বৃদ্ধ, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, এবার একসাথে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। কোরআন হাদিস যেখানে, পীর বুজুর্গ যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, সুদখোররা যেখানে, ঘুষখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসা রে। বিড়িখোর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? তবে শীতের ভিতরে বিড়ি খায় না, বিড়ি না খেয়ে একটা আপেল খায়েন, কমলা খায়েন, শরীরে একটু এনার্জি হবে। কথা বলে ঠিক কিনা?
যারা বিড়ি খায় তাদেরকে যদি জিজ্ঞেস করে ভাই বিড়ির ভিতরে পাইছেন কি, বলে একটা আপেল ওই কাজ করে না, একটা বিড়িতে যেই কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ যারা খান আর খায় না, এটা খাওয়া ভালো না, এটা খাইলে ক্যান্সার হয়, লেই খাওয়া তাই বিড়ি খাইলে ক্যান্সার হয়, বিড়ি খাইলে মৃত্যু হয়, কত কিছু লেখা যায়, এরপরও খায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। খারাপ লাগতেছে বাবা, কষ্ট হইতেছে, তাহলে আসেন দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। চলবে চলবে, আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহ তার বন্ধুরে যেই কারণে মেরাজে নিলেন, এক নাম্বার কারণ হলো ওই বছরটা ছিল, সিরাতের কিতাবগুলো পড়ে দেখবেন, ওই বছরটা ছিল আমুল হুজন, নবীর কষ্টের বছর, দুঃখের বছর, যন্ত্রণার বছর। 3 বছর অবরুদ্ধ থাকার পরে আমার নবী যখন আসলেন, আসার পর পরেই আহারে নবীর চাচা দুনিয়া থেকে বিদায় নিল। ও যুবক ভাইরা, 6 মাসের ব্যবধানে নবীর চাচা আবু তালেবও বিদায় নিছে, নবীর বিবি আম্মা জান খাদিজাও বিদায় নিছে। কারণ এই দুইটা মানুষ আমার নবীর এত বেশি সাপোর্ট করছে গো বাবা। আপনারা সবাই জানেন আমার নবী দুনিয়া আসার আগেই কিন্তু বাবা হারাইছে। জীবনে নবী বাবারে দেখে নাই, বাবারে বাবা বলে কোনোদিন ডাকতে পারে নাই, কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। 6 বছর বয়সে মা আমেনার সাথে বাবার কবর জিয়ারত করতে গেছে। কবর জিয়ারত করে আসার পথে আবওয়া নামক জায়গার ভিতরে আইসা 6 বছর বয়সে যেদিন নবী মা হারালেন, এখন নবীর বাবাও নাই, নবীর মাও নাই। 6 বছরে নবী আমার এতিম হয়ে গেছে। ও আমার মানিকপুরের ভাইরা, 6 বছর বয়সে নবীর মাও নাই, নবীর বাবাও নাই। 6 বছর বয়স থেকে নবীরে দেখাশোনা করে এখন তার দাদা আব্দুল মুত্তালিব নিজে নবীর মুখে খাবার তুলে দেয়, নিজে নবীরে ঘুম পাড়ায় দেয়, নিজের নাতিরে নিজে ভালোবাসে, দাদু ভাই মুহাম্মদের ভালোবাসে। আমার নবীর বয়স যখন 8 বছর গো বাবা, 8 বছর বয়সে নবী তার দাদারও হারাইছে। 8 বছর যখন আমার নবীর বয়স, 8 বছরের নবী আমার দাদারে হারানোর পরে, দাদার মৃত্যু যখন হয়ে গেছে, দাদার লাশের পাশে বইসা আমার নবী কাঁদে গো বাবা। নবীর চেহারাটা মলিন হয়ে গেছে, কারণ নবীর মাও নাই, বাবাও নাই, দাদা দেখাশোনা করতো, আজকে দাদাও নাই। নবীর বয়স কিন্তু মাত্র 8 বছর। আমার যুবক ভাইরা, যেমনি ভাবে বাবা মারা গেলে তার ছেলেরা তার মেয়েরা বাবার লাশের চতুর্দিকটা বইসা বইসা বাবার লাইগা কাঁদে, মায়ের লাইগা কাঁদে, শেষ দেখাটা ভালোভাবে দেখতে থাকে। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর তার ছেলেগুলা তার লাশের চতুর্দিকে দাঁড়ায় আছে, সবার চোখের ভিতরেই পানি। কিন্তু 8 বছরের নবী আমার সবার চাইতে ব্যথিত, নবীর দিলটা ক্ষত বিক্ষত, নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবীর এই অবস্থা দেখা নবীর চাচা আবু তালেব নবীর গাড়ির ভিতরে হাত দিয়া বলে, মুহাম্মদ রে, তোমার মনের কষ্ট আর কেউ না বুঝলেও আমি বুঝি রে বাতিজা, তোমার মনে বড় কষ্ট শুরু হয়ে গেছে। আমার তো মা নাই, আমার বাবাও নাই, আমি দাদার সাথে ঘুমাইতাম, দাদার সাথে খাবার খাইতাম, আজকে আমার দাদাও আমারে সাইরা চলে গেল, আমার কি উপায় হবে? তোমার মনে ব্যথা শুরু হয়ে গেছে। আবু তালেব বলে, বাতিজা মুহাম্মদ, তুমি চিন্তা কইরো না, চিন্তা কইরো না, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি আমার জীবন দিয়া আমি তোমারে ভালোবাসবো। চাচা আবু তালেব বলে, বাতিজা, আমি আমার জীবন দিয়া তোমারে ভালোবাসবো। আমার নবীরে বলে, মুহাম্মদ রে, তুমি আর কান্না কইরো না। আমার নবীর আবু তালেব কত ভালোবাসছে। আবু তালেব তার সন্তানদের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসছে। এই আবু তালেব ওই বছর মারা গেছে যেই বছর আমার নবীকে আল্লাহ মেরাজে নিলেন। আবু তালেব মারা যাওয়ার পরে নবীর দিলটাও কত বিক্ষত হয়ে গেছে। আমার চাচা এত সাপোর্ট আমারে দিছে, আমার চাচা এত দায়িত্ব আমার পালন করছে, এন্তেকালের
পূর্বে আবু তালেবের শিওরে বৈশা মাথার কাছে বালিশের কাছে আমার নবী বৈশা বারবার বলে চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো আপনি আমার এত ভালোবাসেন, আমারে বাবার আদর দিছেন, আমারে মায়ের আদর দিছেন, ও চাচা আপনি যদি বেঈমান হয়ে মারা যান আমি মুহাম্মদ আপনার কোনো উপকার করতে পারবো না। চাচা আপনি একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে ভাতিজা রে আমি জানি তুমি সত্য নবী, তুমি যে ধর্মের কথা বলো তোমার ধর্ম সত্য, তুমি যে কোরআনের কথা বলো তোমার কোরআন সত্য। ভাতিজা আমি জানি, ও ভাতিজা আমি যদি তোমার ধর্ম গ্রহণ করি তাহলে মক্কার মানুষেরা আমার বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগাবে, তারা বলবে দেখো দেখো আবু তালেব মৃত্যুর সময় ভাতিজার ধর্ম গ্রহণ করছে, মুহাম্মদ রে আমার মুখে চুনকালি লাইগা যাবে। বাবা ভাতিজা এজন্য আমি পারতেছি না। আমার নবী বারবার বলে চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের বাক্যটা একবার উচ্চারণ করেন, বাকিটা আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবো। আর যদি আপনি বেঈমান হয়ে মারা যান কোনো বেঈমানের জন্য আমি মুহাম্মদ সুপারিশ করতে পারবো না। চাচা বলেন হে যুবক আবু তালেব বেঈমান হয়ে যদিও মারা গেছে জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের, কারণ যে আবু তালেব পুরাটা জিন্দেগি আমার নবীরে ভালোবাসছে তার শাস্তি হলো জাহান্নামের ভিতরে আবু তালেবরে আগুনের একজোড়া জুতা পরিধান করানো হবে। ওই জুতার তাপে ওই আগুনের তাপে মাথার মগজগুলা হারে বাতের মতো উতরায় উতরায় পড়তে থাকবে। জাহান্নামের সবচেয়ে কম শাস্তি যদি এইটা হয় বেশি শাস্তির পরিমাণ কি হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন, চিৎকার মেরে বলেন আমিন। এই আবু তালেব মারা গেছে একটা কষ্ট, আরেকটা কষ্ট আম্মাজান খাদিজা মারা গেছে। আমার নবী আম্মাজান খাদিজার ইন্তেকালের পরে এই খাদিজাকে আমার নবী কত ভালোবাসছে। আম্মাজান খাদিজা জীবিত থাকা অবস্থায় আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। আম্মাজান খাদিজা ইন্তেকালের পরে আমার নবী বলে আমার খাদিজা আমার অর্ধাঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী। একটা মানুষের জন্য তার জীবনটা পরিপূর্ণ হওয়ার জন্য শুধু পুরুষের দ্বারা সংসার পরিপূর্ণ হয় না, তার স্ত্রীর দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, তার মানে স্বামী এবং স্ত্রী দুইজনকে দরকার হয় সংসারটা পরিপূর্ণ করতে হলে। শুধু স্বামীর দ্বারা সংসার পরিপূর্ণ হয় না, আবার স্বামী ছাড়া শুধু স্ত্রীর দ্বারা সংসার পরিপূর্ণ হয় না। তো ভালোবাসছে এই আম্মাজান খাদিজা আমার নবীকে কত ভালোবাসছে, কত ভালোবাসছে। তার বাবার সমস্ত সম্পত্তিগুলা আমার নবীর জন্য দিয়া দিছে। নবী আপনি দিনের জন্য ব্যয় করেন যেখানে মন চায় সেখানে। আম্মাজান খাদিজা আমার নবীর সান্ত্বনার বাণী শোনাইতো। নবী দাওয়াত দিতে যায় কষ্ট পায়া ব্যথিত হয়ে ঘরের ভিতরে আসলে আম্মাজান খাদিজা সান্ত্বনার বাণী শোনাইতো। আপনি পেরেশান হবেন না, আপনি চিন্তিত হবেন না। ও আমার মা বোনেরা যারা আমার বয়ান শুনতেছেন, আপনি যদি আপনার স্বামীকে খুশি করতে পারেন, একটা রাত খুশি করতে পারেন, আপনার স্বামী যদি এই অবস্থায় আপনার ইন্তেকাল হয় যে আপনার স্বামী আপনার উপরে খুশি, আপনি আম্মাজান খাদিজার গাড়িতে জান্নাতের মেহমান হয়ে যাবেন। আল্লাহু আকবার। এই আম্মাজান খাদিজা ইন্তেকালের পূর্ব মুহূর্তে একদিন ঘরের ভিতরে গড়াগড়ি খায়া কান্দে গো বাবা। ফাতেমা পাগলের মতো দৌড়া গেছে, আব্বা যান তাড়াতাড়ি বাড়িতে আসেন গো আব্বাজান। নবী আমার বললেন ফাতেমা কেন কি হইছে? আব্বাজান আমার মায়ের যেন কি হইছে, আমার মা মাটিতে গড়াগড়ি করে কান্না করে, কোনোভাবেই আমি কান্না থামাইতে পারি না। ও আব্বাজান আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। আমার নবী পাগলের মতো দৌড়া আসে গো বাবা। নবী আমার বাড়িতে আইসা দেখে আম্মাজান খাদিজা গড়াগড়ি করে কান্নাকাটি করে। নবী আমার বললেন খাদিজা আপনার কি হয়েছে? আপনি কেন এইভাবে গড়াগড়ি করে কান্নাকাটি করেন? আপনি কান্না বন্ধ করেন। আম্মাজান খাদিজা বলেন নবীজি আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আছে। ও খাদিজা আপনার আবার কিসের শর্ত? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এক নাম্বার শর্ত, আমি খাদিজা যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আমার যে কাপড়ের কাপড়টা পরাবেন দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় আনবেন না, আপনার ব্যবহারিত একটা জুব্বা দিয়া আমি খাদিজার কাফন বানায় দিবেন।
নবী বললেন আমার ব্যবহৃত জুব্বা দিলে কি হবে? নবীজি আপনার ব্যবহৃত জুব্বা যদি আমার শরীরে থাকে ওই কবরের মাঠে আমার সাথে বেয়াদবি করতে পারবে না। নবী গো আপনার জুব্বার সাথে বেয়াদবি করবে এত ক্ষমতা কবরের মাঠে নাই, এজন্য আপনার জুব্বাটা আমার শরীরে লাগায় দিবেন, আপনার জুব্বা দিয়ে আমার কাফন বানায় দিবেন। দিলাম কাফন বানায়, এরপরও তুমি কান্না বন্ধ করো। আম্মাজান খাদিজা বলেন নবী গো আমি 2 নম্বরে যেই জিনিসটা চাই, আমার ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি করায়া আপনি আমারে কবরে শোয়ায় দিবেন। আল্লাহু আকবার। নবীজি বলেন আর কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার 3 নাম্বার শেষ চাওয়া, আমার ইন্তেকালের পরে মানুষ মারা যাওয়ার পরে তারে যখন কবরে রাখে ফেরেশতারা কবরে আইসা সওয়াল জবাব করবে, প্রশ্ন করবে, প্রশ্নের জবাব দিতে হবে। 3 প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, ও মানুষ বলো দেখি তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন মান দীনুকা, তোমার কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের লোক, তোমার ধর্মটা কি। তৃতীয় নাম্বার প্রশ্ন তোমার নবীকে। এই 3 প্রশ্ন করা হবে। নবীজি আমার বড় ভয় লাগে, আমার বড় ডর লাগে, ওই কবরে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। নবী গো আপনি আমার সাথে কি ওয়াদা দিবেন আমার ইন্তেকালের পরে আমি খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনি নবী নিজে দিয়া দিবেন? আরো জোরে বলেন। আমার নবী বললেন খাদিজা যাও আমি তোমার সাথে শর্ত দিলাম, ওয়াদা দিলাম, তোমার ইন্তেকালের পরে তোমার 3টা শর্ত আমি পুরা করব। আল্লাহর নবী যখন এই সান্ত্বনার বাণী শুনাইলেন গো বাবা, ও আমার নারায়ণগঞ্জ 2500-এর ভাইরা, ও আমার পর্দার মা বোনেরা, আল্লাহর নবীর বিবি হওয়ার পর কবরের ভয়ে কিভাবে কান্দে। আর তুমি আর আমি ওই কবরকে ভুলে গেছি, ওই মরার কথা আমাদের স্মরণ হয় না। ও জালেমের গোষ্ঠী শুনে রাখো, শুনে রাখো, আজকে ক্ষমতার দাপটে তুমি এলাকার মাটি কাঁপাইতাছো, এমন একটা সময় আসবে রে ভাই এই মাটিটা তোমারে কাঁপাবে, এমন ভাবে এই মাটি তোমারে কাঁপাবে, এক পাজরের হার এক পাজরে ঢুকায় দিবে, তখন কোনো বন্ধু তোমার পাশে পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজার ইন্তেকালের পর আমার নবী তার শর্ত অনুযায়ী নিজের ব্যবহৃত জুব্বা দিয়া কাফন বানায়া দিলেন। আমার নবী জানাজার ইমামতি কইরা আম্মাজান খাদিজারে কবরে রাইখা নবী আমার কবরের পাশে দাঁড়ায় আছে। আবু বকর দৌড়া আসে, নবী গো আপনি চিন্তিত হবেন না, আমরা বুঝতে পারছি গো নবী আপনার খাদিজার ইন্তেকালের আপনার দিলটা ক্ষত বিক্ষত। নবীজি আমরা তো আছি, আমরা আপনারে ভালোবাসি গো নবী। নবী আপনি চলেন বাড়িতে যাই। নবী বলেন আবু বকর তোমরা যাও আমি পরে আসব। ওমর আয়েশা বলেন নবী গো আমরা জীবন দিয়ে আপনারে ভালোবাসি, আপনি চলেন গো নবী, চিন্তিত হবেন না, আমরা তো আছি গো নবী। নবী বললেন ওমর তোমরা সবাই চলে যাও, আমার কিছু কাজ আছে। আমার নবী কবরের পাশে দাঁড়ায় আছে গো বাবা। আমার যুবক ভাইরা রে, আমার মাহারা ভাইরা, আমার বাবারা ভাইরা, এখন বসে বসে কাঁদতে থাকো রে ভাই। ওই কবরে তোমারও যাওয়া লাগবে, ওই কবরে আমারও যাওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় আছে, দীর্ঘ সময় পার হয়ে যায়, কবরে মুনকার নাকির ফেরেশতা আসে না, প্রশ্ন করে না, নবী জবাবও দিতে পারে না, বাড়িতেও যাইতে পারে না। দীর্ঘ সময় পর জিবরাইল আমিন আয়েশা বলে নবী গো আপনি কেন এই কবরের পাশে দাঁড়ায় আছেন? সবাই বাড়িতে চলে গেছে, আপনি কেন যান না? ও ভাই জিবরাইল আমি কিভাবে বাড়িতে যাব? আমি তো আমার খাদিজার সাথে ওয়াদাবদ্ধ, আমার খাদিজার ইন্তেকালের পরে আমি তার কবরের সওয়ালের জবাব, প্রশ্নের জবাবটা দিয়া দিব, আমি সেই জন্য বাড়িতে যাই না, অপেক্ষা করতেছি। জিবরাইল আমিন বলেন নবী গো আপনার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না, আপনি দাঁড়ায় থাকতে পারবেন, এই কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে না। ও জিবরাইল কেন আসবে না? কেন আমার খাদিজারে প্রশ্ন করবে না? জিবরাইল বলেন নবী গো আপনার খাদিজা এই কবরের ভয়ে এমন ভাবে কেঁদেছে গো নবী, আপনার খাদিজার চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিছে, আমার আল্লাহ কবুল করে নিছে। নবী গো যেই দিন আপনি আপনার
খাদিজার সাথে ওয়াদা দিয়েছিলেন আপনার খাদিজার কবরের প্রশ্নের জবাব আপনি দিয়া দিবেন। ওই দিন খাদিজার চোখের পানি আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে গো নবী, আমার আল্লাহ পড়ে দিছে জিবরাইল রে তোমরা সাক্ষী থাকো, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমার বন্ধু দিতে চাইছে। আমার বন্ধুর দেওয়া লাগবে না, লাগবে না, আমি আল্লাহ নিজে আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে দিয়া দিব, আমি আল্লাহ দিয়া দিব। ও আমার 2500-এর বাইরা, ও আমার মানিকপুরের বাইরা, ওই কবরে তুমিও যাইবা, ওই কবরে আমিও যাইব। এমনও হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল রে ভাই। ও যুবক, কোন দিকে পড়িয়া, কোন দুনিয়ার নেশায় পড়িয়া ওই মরণকে ভুলিয়া গেলা, ওই কবরকে ভুলিয়া গেলা। তোমরা কি দেখো না, এই তো কয়েকদিন আগে ঢাকা গো বিভাগে আহারে রেলের ভিতরে আগুন লাইগা ট্রেনের যাত্রীগুলা আগুনে পুড়িয়া পুড়িয়া মারা গেল। তোমাদের এই 2500, তোমাদের এই নারায়ণগঞ্জ বিশ্ব রোডে প্রতিদিন কত মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া কত যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এরপরও কি তোমার হুঁশ হবে না? তোমরা কি দেখো না রে ভাই, এই তো গত সপ্তাহে আমাদের আরিচা ফেরিঘাটে একটা ফেরি ডুবিয়া আহারে যাত্রী নিয়া, ফেরি ভর্তি গাড়ি নিয়া ওই ফেরিটা ডুবিয়া দুনিয়া থেকে কত মানুষ বিদায় নিল। তুমি যে বাঁচবা এর তো কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে আজকের মাহফিল শেষ হওয়ার আগে আজরাইল যদি হাজির হয়ে যায়। এই যে দেখো আমি শরীয়তপুরি বয়ান করি, এই মুহূর্তে যদি আজরাইল আমার জানটা নিয়ে যায়, আমার এই হাতের গড়িয়ার হাতে থাকবে না, চোখের চশমার চোখে থাকবে না। হয়তো ইমাম সাহেব হুজুর এলাকার কমিটিরা মিলিয়া তাড়াতাড়ি আমার গাড়ির মাধ্যমে অথবা অ্যাম্বুলেন্স খবর দিয়া আমার লাশটা ঢাকায় পাঠিয়ে দিবে। আমার জন্য হয়তো কোন জায়গার মাটি যেন রেডি হয়ে গেছে। আমার দাড়ি পাকা বাবারা এখন বসে বসে কাঁদবা, কারণ চোখের পানি আমার আল্লাহ বড় পছন্দ করে। এর জন্যই তো আল্লাহ বলে ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, এ বান্দা কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। এ যুবক ভাইরা এখন বসে বসে কাঁদবা ওই কবরের কথা স্মরণ করিয়া। কার মা নাই বাবা নাই আমি জানি না রে ভাই, যারা মা হারাইছো, আমি যেই বাসায় খাবার খাইলাম আল্লাহর পাগল এত দামি দামি খাবার খাওয়াইল, আমি যখন জিজ্ঞেস করলাম আপনার মা বাবা আসেনি, বিশ্বাস করো ভাই এই কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে তার কণ্ঠের সুরটা পরিবর্তন হয়ে গেছে। কান্নাওয়ালা কণ্ঠে বলে হুজুর আমার মা নাই বাবাও নাই, 12 বছর আগে আমি আমার মা বাবা হারাইছি। ও যুবকেরা, তোমরা যারা মারে হারাইছ, তোমরা যারা বাবারে হারাইছ, এখন চোখের পানি দিয়া যদি আমার মাওলারে বুঝা বলতে পারো আল্লাহ আমার মায়েরে মাফ করো, আমার বাবারে মাফ করো, তোমার চোখের পানির খাতিরে আল্লাহ মা বাবারে এখনই মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীর ঘোষণা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যুবক, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। যুবক রে, আমার কথা না, আমার নবীর ঘোষণা। আমার নবী বলছে রে যুবক, সেই সন্তান তার মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজর দিয়ে একবার তাকায়, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। আল্লাহু আকবার। আর যারা মা হারাইছেন বাবা হারাইছেন, ব্যথা শুরু হয়ে গেছে শরীয়তপুরি ভাই, মার দিকে বাবার দিকে ভালোবাসার নজরে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, 100 বার তাকাইলে 100 বার কবুল হজের সওয়াব। আমার তো মাই নাই, আমার তো বাবাই নাই, আমি কার দিকে তাকাবো? এখন বসে বসে কাঁদবেন। ও দাড়ি পাকা বাবা, এই হাত দুইটা দিয়া কত মানুষের আপনি কবরে শুয়াইছেন। ও যুবক, এই হাত দুইটা দিয়া কত মানুষের তুমি মাটি দিছো। এমন একটা দিন আসবে তোমারও মাটি দিবে। আহারে, কোন বাঁশবাগানের বাদ যেন তোমার জন্য রেডি হয়ে গেছে, কোন দোকানের কাপড়ের কাপড় যেন তোমার জন্য তৈরি হয়ে আছে। আহারে, বড়ই পাতার গরম পানি করে তোমার শেষ গোসল দিয়া ওই যে কবরের দিকে নিয়ে যাবে, কোন বন্ধু
পাইবা না রে ভাই। ওই কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করো, ইমান নিয়া নেক আমল নিয়া কবরে যাওয়া লাগবে। আমার নবী বলছে তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। নবীর ঘোষণা, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যে সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। আল্লাহু আকবার। মায়ের দোয়ায় বাবার দোয়ায় দুনিয়ার ভিতরে যত বুজুর্গ দেখো, যত বড় অলি দেখো, মা বাবার দোয়া নিয়েই তারা অলি হয়েছে। এই যে আমাদের ভারতবর্ষের খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, চিশতিয়া সাবিরিয়া তরিকার মুরব্বী খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, লক্ষ লক্ষ হিন্দুরা তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি বাড়িতে এসে একদিন তার মায়েরে বলে, মা রে, তোমার সন্তান মাইনুদ্দিন, ও মা, আমার এই হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে, এটা তোর ক্রেডিট না, ক্রেডিট না, এটা সম্পূর্ণটাই আমি মায়ের ক্রেডিট। আল্লাহু আকবার। মাইনুদ্দিন চিশতি বলে, মাইটা আবার কি বললাম? কালিমা পড়াইলাম আমি, দাওয়াত দিলাম আমি, আমার হাতে হাত দিয়া লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা পড়লো, ক্রেডিট তোমার কিভাবে হয়? মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে, বিশ্বাস কর বাবা, তুই যেদিন আমার গর্বে আসছস, এরপর থেকে আমি মা কোনোদিন তাহাজ্জুদের নামাজটাও মিস করি নাই। ও বাবা, তুই যখন ভূমিষ্ঠ হইছস, তুই যখন দুনিয়া আইছস, তুই দুনিয়া আসার পরে আমি মা এমন কোনো দিন যায় নাই, এমন কোন অবস্থা আমার হয় নাই আমি নাপাক অবস্থায় তোর মুখের ভিতরে দুধ দিছি, তোর মুখের ভিতরে খাবার দিছি। আমি মা তোর মুখে খাবার দেওয়ার আগে নিজের ওযু বানায়া পবিত্র বানায়া এরপরে তোর মুখে খাবারটা উঠায়া দিতাম। আল্লাহু আকবার। ও আমার ২৫০০-এর মানিকগঞ্জের বাইরা, ও আমার মানিকপুর পশ্চিম পাড়ার বাইরা, ও আমার ফেরিঘাটের বাইরা, এক নজরে তাকা থাকো রে ভাই। এখন মায়ের কথা বাবার কথা স্মরণ কইরা কাঁদতে থাকবা, কারণ যার মা নাই বাবা নাই, সারা দুনিয়াও যদি ঘুরে রে ভাই, ওই মায়ের মতো একটা দরদি পাওয়া যাবে না। আর তোমাদের যাদের মা আছে বাবা আছে, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, ওই মায়ের কোনোদিন কষ্ট দিবা না রে ভাই। কারণ মা কি জিনিস জানো নি? জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে তুলে ধরব। নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, আল্লামা আইয়ুবী মাঝে মাঝে বয়ানে ঘটনাটা বলে, আমি আইয়ুবী সাহেবের এই ঘটনাটা আমি নকল করে তোমাদেরকে শোনা যায়। আরে মা কারে বলে গো, অনেক সন্তান তোমরা এমন আছো, বিদেশে যায় টাকার মালিক হইয়া আর মায়ের খবর নেয় না, আর বাবার খবর নেয় না। এমন অনেক কপাল পোড়া আছে, বিদেশের বাড়িতে যাইয়া টাকার মুখ দেখা এখন বিবি নিয়া পাশের রুমে বিল্ডিং এর ভিতরে কম্বলের নিচে ঘুমায়, আর মা দুঃখিনী এই শীতের সময় সিরা খেতা গায়ে দিয়া ভাঙ্গা কুড়ে ঘরের ভিতরে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? খবর নেয় না, মা বাবা সিরা খাতা মুরা দিয়া ঘুমায়, আর তুমি বিবি নিয়া কম্বলের নিচে শুইছো, কম্বলের নিচে শোনাও জাহান্নামের আগুনে শুইছো। কথা বলেন ঠিক কিনা? যুবক, মা কি জিনিস জানো? জানো, একটা সন্তান, নকশবন্দি তার কিতাবের ভিতরে লেখে, একটা সন্তান দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, মা বাবার খবর নেয় না, মা বাবার সাথে কোনো যোগাযোগ করে না, মা বাবার ছাইরা সন্তান চলে গেছে রাগ করিয়া। যখন সন্তান হারাইছে, মাও পাগলের মতো হয়ে গেছে, বাবাও পাগলের মতো হয়ে গেছে। বাবা দুঃখ পিয়া সন্তানের জন্য কাঁদতে কাঁদতে শরীরে রোগ ভরে গেছে। আরে বাবার চিকিৎসা করাইতে যায়, কারণ তার তো ইনকামের কোনো রাস্তা নাই, ছেলেও নাই। বাবা তার চিকিৎসা করাইতে যায়, ভিটা বাড়িটা পর্যন্ত শেষ সম্বল ভিটা বাড়িটা বিক্রি করে দিচ্ছে, এরপরও চিকিৎসা সুফল হয় নাই, দুনিয়া থেকে বাবা চলে গেছে। এখন তার মা দুঃখিনী, কারণ স্বামী মারা গেছে, নিজের শেষ সম্বল ভিটা বাড়িটাও নাই, ছেলেটাও নাই। মা এখন পরের বাড়িতে ভিক্ষা কইরা কইরা খায়। আরে বাবা, অনেক ছেলে এমন আছে ছোট্টবেলা মা ভিক্ষা কইরা লেখাপড়া করাইছে, এখন বড় হওয়ার পর ওই ছেলের খবর আর নেয় না, মায়ের খবর আর নেয় না। আমি তো গত মাসে আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত ভারত প্রোগ্রাম করছি। ভারতের মালদা জেলার ভিতরে আমার একটা মাহফিল ছিল। 8 তারিখ ডিসেম্বরের আমি সেই জায়গায় একটা মসজিদ উদ্বোধন করছি, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে ভারতের প্রোগ্রামগুলো আমি করছি। ওই জায়গায় যে বাসায় ছিলাম, ওই বাসার ভিতরে একটা লোক আমারে বলে, হুজুর আপনি একটু মা বাবার বয়ান করবেন। আমি বললাম কেন, কি হয়েছে? বলে, হুজুর বিশ্বাস করেন, আমার খালাকে দেখছি ভিক্ষা করে করে আমার খালাতো ভাই লেখাপড়া করাইছে। আজকে আমার খালাতো ভাই
সরকারি চাকরি পায়া হুজুর এখন মায়েরে মারে বাবারে মারে। হুজুর আমার খালা সইতে না পাইরা আমার কাছে এসে বলে, কিন্তু আমার খালা তো ভাই সরকারি চাকরি করে, কি করব হুজুর, ওরেও তো বুঝাইতে পারি না, আপনি যদি একটু বয়ান করেন, যদি আল্লাহ ওরে হেদায়েত দেয়। আমি যখন এই বয়ানটা ভারতের মালদা জেলার ভিতরে করলাম, বিশ্বাস করেন বাবা, বয়ানের পরে একটা যুবক আমার হাত ধরে কান্দার বলে, হুজুর আমি যে পাপী, আমি যে অপরাধী, আমি আমার মায়ের বহুত মারছি হুজুর, আজকে আপনার বয়ান শুই না, আমি আল্লাহর নামের কসম করে বললাম আর মৃত্যুর আগে কোনোদিন আমি আমার মায়ের মারবো না, আমার মায়ের অপমান করব না হুজুর, আল্লাহ কি আমারে মাফ করবে? আমি বললাম তুমি তোমার মার কাছে যায় বলো, মার কাছে যায় মাফ চায় নাও, কারণ মা সন্তান যদি মার কাছে ক্ষমা চায় মা ফিরায় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবক নকশবন্দি কিতাবের ভিতরে লেখে মা দুঃখিনী এখন ভিক্ষা কইরা কইরা চলে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, দৃষ্টি শক্তি হারায় ফেলছে। এখন মা দুঃখিনী প্রতিদিন ভিক্ষা করে, তার স্বামীও নাই, সন্তানও নাই। দীর্ঘ অনেক বছর পর সন্তানের দিলের ভিতরে আমার আল্লাহ পরিবর্তন ঘটায় দিছে গো বাবা। ও আমার যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ও আমার মাহারা বাফারা সন্তানেরা, এক নজরে তাকা থাকো। আহারে মা কারে বলে রে ভাই, ওই যুবক অনেক বছর পরে তার বাড়ির সামনে এসে দেখে তার বাড়ির জায়গায় আর বাড়ি নাই, ওই জায়গায় আঙ্গুর বাগান, আঙ্গুরের চাষ হয়। ওই জায়গার ভিতরে একজন দাঁড়ায় আছে বাগানের সামনে। ওই যুবকটা এসে বলে, চাচা যান, এই জায়গার ভিতরে না বাড়ি ছিল, ওই বাড়ি কোথায়, ওই ঘর কোথায়? ওই দারোয়ান বলে, এই বাড়ির মালিক যিনি ছিল তিনি তার অসুস্থ হওয়ার পরে এই ভিটা বাড়িটা বিক্রি করে দিছে তার চিকিৎসার জন্য, এরপরও সে বাঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিছে। ওই দারোয়ান বলে, আমি শুনেছি তার একটা ছেলে আছে, ওই ছেলেটা মা বাবার খবর নেয় না, ছেলেটা মা বাবার সাইরা চলে গেছে। দারোয়ান বলে, ওই কুলাঙ্গার ছেলেরে যদি আমি পাইতাম, ওর একটা কোপ দিয়া দুই টুকরা করে ফেলতাম। নিজের এই দোষের কথা যখন আর একজনের মুখে শুনছে, দিলের ভিতরে আরো পরিবর্তন হয়ে গেছে। এখন তো বলতেও পারে না, চাচা আমি সেই কুলাঙ্গার, এই কথা বললে মুরব্বী তো অপমান করবে। এখন বলে, চাচা গো, ওই মহিলা এখন কোথায় আছে, ওই মাইরে কোন জায়গায় যা পাওয়া যাবে? চাচা বলে, বাতিজা রে, ওই বৃদ্ধ মহিলা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন কাঁদতে বলছি রে যুবক, কাঁদবা? বলে, চাচা তারপরে? বলে, অন্ধ হইয়া এখনো ছেলের জন্য প্রতিদিন কাঁদে, যদি ওই মহিলার সাথে দেখা করতে চাও ওই ঝুপড়ি ঘরে চইলা যাও, ওই ঝুপড়ি ঘরের ভিতরে সন্ধ্যার সময় আসবে, সন্ধ্যার সময় ঝুপড়ি ঘরের ভিতরে বৃদ্ধ মহিলা থাকে। এবার সন্তান ওই ঝুপড়ি ঘরের কাছাকাছি চলে গেছে, মায়ের জন্য অপেক্ষা করতেছে। সন্ধ্যা যখন গোনা গেছে রে ভাই, ও আমার মানিকপুরের ভাইরা, সন্ধ্যার সময় সন্তান তাকায় দেখে অন্ধ মা ভিক্ষার ঝুলিটা হাতে নিয়া লাঠি বর কইরা কইরা ওই ঝুপড়ি ঘরের দিকে আগাইতাছে। ছেলে মায়ের দেখা মা বলে ডাকতে সাহস পায় না। এত বছর আমি আমার মায়ের খবর নেই নাই, আমার মা আমারে ক্ষমা করবে না, আমি কোন মুখ নিয়ে মার সামনে দাঁড়াবো? মায়েরে মা বলে ডাক দিতে সাহস পায় না, অপেক্ষা করতেছে আমার মা কি করে। মাগরিবের আজান হয়ে গেছে, দেখে মা দুঃখিনী, ওই অন্ধ মা আহারে লোটার ভিতরে পানি নিয়া ওযু বানাইয়া ঘরের ভিতরে ঢুইকা যায় নামাজ বিছাইয়া অন্ধ মা মাগরিবের নামাজটা পড়লো। নামাজ পড়া হাত দুইটা উপরে উঠাইয়া অন্ধ মহিলা, অন্ধ মা চিৎকার মাইরা মাইরা কান্দে, আল্লাহ আমার মতো হতভাগা তো আর কেউ নাই, আল্লাহ আমার ছেলেরও কাইরা নিলা, আমার স্বামীরও কাইরা নিলা, আল্লাহ আমি মরার আগে কিছুই চাই না, আমি মরার আগে তোমার কাছে একটা জিনিস চাই, আমি মরার আগে আমার সন্তানের আমার বুকে চাই গো আল্লাহ, আমার বুকে চাই, আমার সন্তানরে ফিরা দাও, আমি মা কিছুই
চাই না। আল্লাহ আমি আমার সন্তানের কামাই খাইতে চাই না, তুমি আমার ছেলেরে আমার বুকে ফিরা দাও, আমি ভিক্ষা কইরা কইরা আমার ছেলেরে খাওয়াবো। ও যুবক, মা কারে বলে রে? অন্ধ মা কান্দে আর বলে, আল্লাহ আমি আমার ছেলেরে 10 বারি ভিক্ষা কইরা ওরে খাবার খাওয়াবো, ওর কামাই আমি খাইতে চাই না। আল্লাহ আমার মতো হতভাগা মহিলা তো আর কেউ নাই, আমি যদি এখন মারা যাই পর পুরুষরা আমারে মাটি দিবে, আমার তো স্বামী নাই, স্বামী থাকলে স্বামী আমারে মাটি দিত, আমার একটা ছেলে ছিল ওই ছেলেটারও কাইরা নিলা। আল্লাহ আমার মতো হতভাগা মহিলা এই পৃথিবীতে কেউ নাই গো। ও বাবা এখন বসে বসে কাঁদবা, আহারে এই যে দেখো বাচ্চাগুলা কিভাবে বসে বসে কান্দে, 4 বছর 5 বছরের ছেলেটা এই যে দেখো কিভাবে কান্দে, এই চোখের পানি আমার আল্লাহ ফিরে দিতে পারে না। ও যুবকেরা এখন বসে বসে মায়ের জন্য কাঁদবা। অন্ধ মা বলে, আল্লাহ আমার সন্তানরে আমার বুকে ফিরে দাও। সন্তান দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে, আমি আমার মায়ের খবর নিলাম না, আমি আমার মায়ের খবর নিলাম না, এরপরও আমার মা আমারে ভুলে নাই, আমার জন্য দোয়া করে। একটা দূর দিয়া মায়ের জড়া দইরা বলে, ও মা আমি তোমার হারানো সন্তান, আমি তোমার কাছে ফিরে আসছি গো মা। অন্ধ মা তো চোখে দেখে না, সন্তানের চেহারার ভিতরে হাতটা বুলা বলে, বাবা রে আমি আর কিছুই চাই না, আমি আমার মালিকের কাছে তোরে চাইছি। ও জাদু, কত বছর তোর মুখে আমি মা ডাক শুনি না। ও আমার যুবকেরা, তোমাদের যাদের মা আছে রে ভাই, আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, কোনোদিন ওই মায়েরে কষ্ট দিও না রে ভাই। যেই দিন হারাইবা সারা পৃথিবী ঘুরবা রে ভাই, ওই মার মতো একটা দরদি পাইবা না। যার মা নাই, এই শীতের সময় মা থাকলে মা নিজের হাতে পিঠা বানায় সন্তানের খাওয়াইতো। এই যে যাদের মা নাই গো, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, 10 বছর 20 বছর 5 বছর 2 বছর যাবত মায়ের হাতের পিঠার নসিবে হয় না। ও মানিকপুরের সন্তানেরা, তোমরা প্রবাসে যাইয়া আজকে টাকার মালিক হইছ, 10 বছর 20 বছর আগে এত টাকা তোমাদের ছিল না, এত সুন্দর বাড়ি ছিল না, এত সুন্দর গাড়ি ছিল না। তোমার বাবা পরের ফ্যাক্টরিতে কাজ করছে, পরের গার্মেন্টসে কাজ করছে, শ্রমিকের কাজ করিয়া, লেবারের কাজ করিয়া, রিক্সা চালাইয়া তোমার বাবা তোমার পরীক্ষার ফি দিছে, লেখাপড়ার খরচ যোগাইছে। আজকে ওই মা বাবার মনে কষ্ট দাও, তোমার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, জীবনে ওই মায়ের কষ্ট দিবা না। আর যার মা নাই বাবা নাই, চোখের পানি দিয়া বলো, আল্লাহ আমার মায়ের মাফ করো, আমার বাবারে মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্যই দোয়া করতে থাকো, বাবার জন্যই দোয়া করতে থাকো। এখন ফেরেশতারা লারিং ক্যামেরা দিয়া তোমার মায়ের কবরে তোমার চোখের পানি দেখায় দিবে। ও আব্দুর রহিমের মা, ও আব্দুল করিমের বাবা, ওই যে দেখো মানিকপুর পশ্চিম পাড়া মসজিদের মাহফিলে বৈশা গভীর রাত্রে তোমার ছেলেটা তোমার জন্য কাঁদে, সন্তানের চোখের পানি বৃথা যাইতে পারে না। গলা ফাটা ডাক দাও না, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, চিৎকার মাইরা মাইরা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও না, আল্লাহ। আল্লাহ মায়েরে মাফ করে দাও, আল্লাহ বাবারে মাফ করে দাও, আল্লাহ কালিয়াতে ফিরাও না। আল্লাহ এদের সবাইকে কবুল করো, চিৎকার মেরে বলেন আমিন। আমার ওই নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যুবক রে, যার মা নাই বাবা নাই, তার মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। এই যে মাওলানা শহীদুল ইসলাম সাহেব, তার মাও নাই বাবাও নাই। আমি এই মজলিসে দেখতে চাই কার কার মা নাই বাবা নাই। যার একজন নাই একটা হাত উঠান তো, আর যার 2 জন নাই 2টা হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, এই যে 2টা মাও নাই বাবাও নাই, স্টেজের ভিতরে বইসা তোমার পাগলগুলা কেমনে কান্দে। আল্লাহ
টাকা দেখো, মাও নাই বাবাও নাই। আমার অধিকাংশ ভাইরা মা হারাইছে, বাবা হারাইছে। আল্লাহ এদের মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানান। চিৎকার মেরে বলেন আমিন। হাতটা নামাও ভাই, এতিমের মনে যে কত জ্বালা। আমি তোমাদের সামনে একটা ঘটনা তুলে ধরবো, 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। এখন শুধু কাঁদতে বলছি, কাঁদবা। আমি দাওয়াত করে গেলাম ঢাকা কেরানীগঞ্জ, আইসা দেখবা আমি গুণাগার 4টা মাদ্রাসা চালাই বাবা। এর ভিতরে একটা এতিমখানা আমি নিজে করছি, কারো কাছে 10টা টাকাও চাই নাই। তবে আল্লাহর কোনো পাগল স্বেচ্ছায় দিলে সেটা গ্রহণ করি। আজকেও শরীয়তপুর থেকে আমার এক মা আমার বিকাশে টাকা পাঠাইছে, 1 বস্তা সিমেন্টের দাম। বলে শরীয়তপুরি বাবা, তোমার মাদ্রাসায় 1 বস্তা সিমেন্টের দাম দিলাম, তুমি গ্রহণ করো। বাবা আমি কারো কাছে চাই নাই। এই বছর রমজানে যাওয়া কাবার গিলাপ ধরে কাবার মালিকের বলছে, ও খানায় কাবার মালিক, আমার জীবনের তামান্না আমি এতিমখানার পাশে আর একটা কবরস্থান করতে চাই, তুমি আমারে তৌফিক দিবা। আমি কারো কাছে চাই না, দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ ব্যবস্থা করে দিবে। শুধু আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আমি বড় আলেম না বাবা, আমার তেমন এলেম কালাম নাই, তবে এই হাত 2টা দিয়া কাবার গিলাপটা বহুতবার ধরছি, হাজর আসদ বহুতবার ধরছি, ওই মুলতাজে বহুতবার ধরছি, কাবার দরজাটা বহুতবার ধরছি। আর কাবার মালিকের বলছি, মালিক রে, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল ছেলেগুলা আমার মাহফিলে বসে বসে কাঁদবায়, মৃত্যুর আগে একবার হলো তাদেরকে তোমার ঘরটা তুমি দেখাইবা। চিৎকার মেরে বলে না আমিন। বাবা আমার এতিমখানায় অনেক এতিম বাচ্চা আছে যাদের মাও নাই বাবাও নাই। বিশ্বাস করেন বাবা, আমি যখন মাদ্রাসা পরীক্ষার বন্ধ দেই, দেখি বন্ধের সময় অনেক এতিম ছেলের মাদ্রাসা চাইরা যায় না। একটা ছেলের কথা তোমাদেরকে শোনা যায়, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। ওই ছেলেটা বন্ধের 3 দিন পর আমি মাদ্রাসায় গেছি, যায় দেখি একটা ছোট্ট ছেলে, যে বাচ্চার মতো একটা ছেলে, ও মাদ্রাসায় পড়ে আছে। আমি মাদ্রাসায় যে হুজুররা পাহারাদার আছে, আমি অফিসে ঢুইকা জিজ্ঞেস করলাম, ওই ছেলেটাকে ডাকেন তো। ওরা ডাকার পর আমি বললাম, বাবারে তুই বাসায় যাস নাই? ছেলেটার চেহারাটা মলিন হয়ে গেছে। হুজুর আমি কার কাছে যাব? হুজুর আমার মা আমার আমার ফাঁকি দিয়া কবরে চলে গেছে। হুজুর আমার বাবা আর একটা বিয়ে করছে, ওই সৎ মা আমার আদর করে না। হুজুর আমি সৎ মার কাছে গেলে আমার মা আমারে দেখতে পারে না। হুজুর আমারে খাবার দিতে হবে না, আমার একটু থাকতে দেন, দরকার হলে সিঁড়ির নিচে আমি শুয়ে থাকবো। হুজুর এরপর আমার বাড়িতে পাঠিয়ে দিয়েন না, আমি আমার সৎ মার কাছে যাব না। ও যুবক রে, ওই মায়ের যারা হারাইছ এখন বসে বসে কাঁদবা। এই যে দেখো মা হারানো ছেলেগুলা কিভাবে মায়ের জন্য কাঁদে। আল্লাহ তোমার কি মা লাগে না? আল্লাহ কত চোখের পানি দরকার। টাকা দেখো মানিকপুর পশ্চিম পাড়ার দিকে এই রাত 12টার সময় মায়ের পাগল ছেলেগুলা কিভাবে কাঁদে। যুবক রে, আমার মা এখন আমারে বলে, বাবা এমন কোন রাত যায় না আমি ইশারের নামাজের পরে স্পেশাল তোর জন্য 2 রাকাত নামাজ পড়ি না। প্রতিটা রাত্রে কবুল না হইলে এই যে 4 বছর 5 বছরের বাচ্চাটা কাঁদে, এই যে দাড়ি পাকা বাবারা কাঁদে, এদের চোখের পানি বৃথা যাইতে পারে না। আমার মন সাক্ষী দেয়, এই রাত 12টার সময় একজনের তো আল্লাহ ফিরাবে না। আল্লাহ একজনের চোখের পানি যদি তোমার আরশে কবুল হয়ে যায়, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে এদের সবার মা বাবার মাফ করো। চিৎকার মেরে বলে না আমিন। 3-4টা যুবক আমার সাথে ওয়াদা করবা, বড় মজলিসে কারো দোয়া কবুল না হইলে যুবক তোর উসিলায় আল্লাহ চাইলে পুরা ময়দানে সবাইরে মাফ করে দিতে পারে। হয়তো আর জীবনে তোমাদের সাথে আমার দেখা হবে না, দেখা নাও হতে পারে। এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল মনে করে আমি বয়ান করে গেলাম। মাত্র 3-4টা যুবক 30টা সেকেন্ড আমার সাথে ওয়াদা দিবা, হুজুর আমি জীবনে কোনোদিন আমার মায়েরে কষ্ট দিব না, আমার নবীরে কষ্ট দিব না, আমার নবীর কলিজায় আঘাত করব না, আমার মুখের ভিতরে খুর জীবনে কোনোদিন লাগাইবো না। আমার নবী বলে, যে মুখে খুর লাগায় সে আমার কলিজায় খুর লাগায়, কলিজায়। হুজুর আজকে আপনার সাথে আমি ওয়াদা করতে চাই, জীবনে কোনোদিন আমি আমার দাড়ির ভিতরে খুর লাগাবো না, আমার নবীর কলিজায় খুর লাগাবো না, আমি আমার মায়েরে কষ্ট দিব না, আমি আমার বাবারে কষ্ট দিব না। যুবক
এই হাত দুইটা কাবাগরের সাথে লাগছে, এই হাতে হাত দিয়া তুই ওয়াদা করে যাবি। আমি ওয়াদা করে গেলাম, কারো দোয়া কবুল না হইলে আল্লাহ তোর উসিলায় পুরা ময়দানে সবাইরে হেদায়েত দিয়ে দিতে পারে। মাত্র 3-4টা যুবক আমার সাথে কি ওয়াদা করতে পারবা? আজকে বাসায় যায় মার হাত ধরে ক্ষমা চায় নিবা, মা আমারে মাফ করে দাও। শরীয়তপুরি বলে গেছে তুমি আমারে মাফ না করলে আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমার নবী বলছে তুমি আমার প্রতি নারাজ হইলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। মা দেও না আমারে মাফ কইরা। বাসায় যায় আমার কাছে ক্ষমা চাইবা আর ওয়াদা করবা জীবনে কোনোদিন মায়ের কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দাড়িতে বেরেট লাগাইবা না, খুর লাগাইবা না। আসো তো মাত্র 3-4টা যুবক একটা দৌড় দিয়ে আসো। 30টা সেকেন্ডের ভিতরে মাত্র 3-4টা যুবক একটা দৌড় দাও। ওই যে দেখো একটা ছেলে পাগলের মতো দৌড় দিছে, আল্লাহ এদেরকে ফিরাইয়া দিও না। মাত্র 3-4টা যুবক আমার হাত ধরে ওয়াদা করে যাইবা, চিৎকার মেরে মেরে কাঁদতে থাকো, পুরা ময়দানে কান্নার আওয়াজ থাকবে। ধরো একসাথে হাত ধরে ওয়াদা করে যাইবা। এই যে যেই বাসায় রেস্ট নিছি, ফার্মেসির মালিক তার বড় ভাই একজন ডাক্তার। এই যে দেখো এই ছেলেটা আমার অনেক খেদমত করছে, কিভাবে কান্দে। আর কারো আসতে হবে না, বাকিরা মাথাটা নিচের দিকে দিয়া পুরা ময়দান এখন কান্নার আওয়াজ থাকবে। এ চিৎকার মাইরা মাইরা আল্লাহরে ডাক দাও তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি কবুল করো মানিকপুরবাসী রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। মাও নাই গো বাবা নাই রে জমিনে, ডাক্তার নাই আল্লাহ। আল্লাহ তাকা দেখো মায়ের পাগল ছেলেগুলা চিল্লা চিল্লা তোমারে ডাকে। আল্লাহ যুবক গুলা ওয়াদা দিছে কোনদিন আমার নবীরে কষ্ট দিবে না, কোনদিন দাড়িতে খুর লাগাবে না, কোনদিন মায়েরে কষ্ট দিবে না গো আল্লাহ। কত চোখের পানি তোমার দরকার। আল্লাহ 21শে জানুয়ারি এই মানিকপুর পশ্চিম পাড়া 2500-এর দিকে তাকাও গো আল্লাহ। ছেলেদের ওসিলায় পুরা 2500 বাসীরে হেদায়েত দিয়া দাও আল্লাহ। আমি এদেরকে তোমার কাছে রাইখা গেলাম গো মালিক, ফিরা দিও না। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আল্লাহ পাগলদেরকে কবুল করো, আজকের মাহফিল কবুল করো। ওদেরকে একবার হলো তোমার নবীর স্বপ্নে দেখায় দাও আল্লাহ। ওদেরকে পাক্কা খাঁটি আশেক রাসূল বানায় দাও আল্লাহ। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।